অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই সময়টা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ভারতের আগ্রাসন বিরোধী সকল যোদ্ধা সহযোদ্ধাকে অনুরোধ করছি, নির্দেশনা দিচ্ছি, যেখানেই এই রপ্তানির ইলিশের ট্রাক আপনারা দেখবেন এটা থামাবেন এবং নাগরিকদেরকে এই 1180 টাকা কেজি ইলিশ পেতে সহযোগিতা করবেন। কারণ বাংলাদেশের কোথাও 1180 টাকা কেজি ইলিশ পাওয়া যাচ্ছে না। আমাদের ইলিশ পেতে হচ্ছে 1500, 1600, 1800, 2000 টাকা কেজি। আজকে 1180 টাকা কেজিতে ইলিশ ভারত পাচ্ছে কীভাবে আমি জিজ্ঞাসা করছি। সরকার কি ভর্তুকি দিচ্ছে? সরকার বলল যে ইলিশ রপ্তানি করে আয় করতে চাই। সরকার কি মনে করেছে ভারতের নাগরিকদের মতো বাংলাদেশের নাগরিকদের মাথাও গোবর ভর্তি যে তারা আয় করতে চায়? 1180 টাকা করে ইলিশ দিলে প্রতি কেজিতে সরকারের কত টাকা আয় হবে আমি জিজ্ঞাসা করছি। কত টাকা আয় হবে? প্রত্যেকটি বাজারে বাজারে আপনারা যান, আপনারা গিয়ে নিজেরা জিজ্ঞাসা করেন, নিজেদেরকে জিজ্ঞাসা করেন, এখানে আপনারা জানান যে 1180 টাকা কেজি ইলিশ কোথাও পাওয়া যাচ্ছে কি না। দেখেন, এই সরকার প্রাথমিকভাবে ভারতের বিরুদ্ধে কিছু গরম গরম কথা বলল। গরম গরম কথা বলে তারা সহানুভূতি নিল, জনসমর্থন নিল। নেওয়া শেষে এখন ভারতের প্রতি প্রেম দেখাচ্ছে। এই প্রেমটা কেন দেখাচ্ছে? কি শর্তে সরকার ভারতের কাছে কি পেতে চায় যার বিনিময়ে এই ইলিশটা কম দামে দিচ্ছে? কি পেতে চায়? টাকা যদি পেতে যায় তো ভারতের কাছ থেকে, তাহলে বাংলাদেশের নাগরিকরা যেরকম 1580 টাকা কেজি, 1600 টাকা কেজি ইলিশ কিনে, ওই রকমভাবে ভারতও অন্তত এই দামে কিনতো। আমাদের প্রত্যাশা, যেহেতু রপ্তানি, যেমন আমি আপনাদেরকে বলি, আমরা যে আমটা 110 টাকা কেজি, 140 টাকা কেজি বিক্রি করি, রপ্তানির জন্য যে আমটা আমরা বিক্রি করি সেই আমটা মানে প্রায় কাছাকাছি 200 টাকা থাকে, অর্থাৎ 40-50 টাকা ওই আমের দাম বেশি থাকে। তাহলে ইলিশ যেহেতু 1500-1600 টাকা কেজি, 1800-2000 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাহলে ভারতে যে ইলিশটা যাবে সেই ইলিশটার দাম আরও কিছু বেশি হওয়ার কথা ছিল। আমরা এর আগেও দেখেছি আমাদের বাংলাদেশের মাটি ব্যবহার করে বড় বড় সিলিন্ডার গেছে, এখান থেকে গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডারগুলোতে বাংলাদেশ এবং ভারতের পতাকা লাগানো ছিল এবং সেই গ্যাসগুলো ভারতে 680, 670 টাকা, 650 টাকা করে বিক্রি হয়। অথচ এই গ্যাসটাই বাংলাদেশে 1300 টাকা, 1400 টাকা, কখনো 1500-1600 টাকা বিক্রি হয়েছে। তো এটা তো হাসিনা করতো, তা হাসিনা করতো, এখন এই সরকার কেন করে? তার মানে বুঝতে হবে এই সরকারের মধ্যে হাসিনার ভূত লুকায়ে আছে, ভারতে সেই দাসগুলো লুকায়ে আছে। আমরা জনস্বার্থে সকল নাগরিকদেরকে বলছি, আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সকল সৈনিককে বলছি, এই ট্রাকগুলো আপনারা যেখানে পাবেন সেখানে থামাবেন এবং নাগরিকদের জন্য এই ট্রাকগুলো মুক্ত করে দেবেন। লুটপাট করবেন না। এগুলো 1180 টাকায় যে বিক্রি তারা করেছে, আমরা এই 1180 টাকা করেই এটা তাদেরকে বিক্রি করতে বাধ্য করব। তারপরেও আমাদের কোনো ইলিশ ভারত যাবে না। ভারত ইলিশ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক হল আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক হল আছে, কোনো হলে দেখাতে পারবেন কোনো দিন ইলিশ খাওয়াই? দেখাতে পারবেন? তাহলে আমাদের ছাত্রদেরকে ইলিশ খাওয়াতে পারছে না, ভারতের প্রতি মায়া যাচ্ছে। এই ইলিশ মোটেই একটা রপ্তানি পণ্য না, এই ইলিশ একটা বার্গেনিং পাওয়ার ছিল, এই ইলিশ একটা বার্গেনিং আর্মস ছিল এবং সেই বার্গেনিং টুলস দিয়ে আমরা আমাদের যে পানি সমস্যা, আমাদের নদীর উপর আগ্রাসন, সেগুলো আমরা সমাধান করতে পারতাম। সেই কূটনীতিগুলো করা সম্ভব ছিল, কিন্তু দুঃখজনক সেই কূটনীতি না করে তারা দাসত্বের কূটনীতি করলো। এবং আমার যে মতামত, দেখেন আপনাদের সঙ্গে মেলে কি না, এই ইলিশটা তারা দিচ্ছে, তারা অন্যায়ভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের সহযোগিতা নেবে, আওয়ামী লীগের সহযোগিতা নেবে। তাই তো আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আওয়ামী ডিসিদেরকে নিয়োগ দিচ্ছে, ভারতকে ইলিশ দিচ্ছে। এছাড়া ভারতের কাছে এই সরকারের পাওয়ার মতো কিছুই নাই, শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্যই ভারতকে ইলিশ দিচ্ছে।